আমি জিজ্ঞেস করি, ডাকিনী সিদ্ধ হওয়া কি যোগিনী সিদ্ধর থেকে কঠিন? সোজা, ডাকিনীটা সোজা। ডাকিনী সোজা। আচ্ছা, যোগিনীটা কঠিন। হ্যাঁ, কারণ যোগিনী তো পজিটিভ চায়। পজিটিভ, নেগেটিভটা তাড়াতাড়ি। ডাকিনী সিদ্ধ হওয়ার আমি প্রসেস বলতে পারবো না, মন্ত্র বলবো না। না না, অবশ্যই। হ্যাঁ, ডাকিনী যে সাধক, সাধারণ মানুষ তো করার চেষ্টাও করবেন না একদমই। যদি আগে গুরু, সবার আগে তো গুরুর পারমিশন থাকতে হবে। গুরু পারমিট করলে তুমি সবার আগে ভেড়া হয় না, হ্যাঁ, ভেড়ার চর্বি থেকে বানানো তেল দরকার হয়। ভেড়ার চর্বি থেকে বানানো তেল। আর আবারও বলবো, যত নোংরা মানে জায়গার মধ্যে ডাকিনী সাধনাটা করতে পারবে তত বেটার। সব থেকে ভালো হয় পোস্টমর্টম যে ঘরে হয়। চান্স পাওয়া সম্ভব না, কিন্তু কারুর যদি কানেকশন থাকে, পোস্টমর্টম যে ঘরে হয় সেই ঘরে সব থেকে ভালো পিশাচিনী ডাকিনী সাধনায় সিদ্ধি লাভ করা যায়। আচ্ছা, নিজে একটা গণ্ডি করবে আগে, সেটা একটা দ্রব্য আছে তার গণ্ডি করে সেখানে কন্টিনিউ, ওখানেই কিন্তু মল মূত্র সব ওখানেই ত্যাগ করতে হবে। ওকে গণ্ডির বাইরে 45 ডেজ বেরোনো যাবে না। ওখানে ওই যেটা বললাম, ভেড়ার চর্বি থেকে বানানো তেলের প্রদীপ জ্বালতে হবে, কালো তিল রাখতে হবে, এবং ডাকিনীর নাম আছে। তুমি কোন ডাকিনী সিদ্ধ হতে চাও সেই ডাকিনীর নাম করে তাকে আহ্বান করতে হবে। এবং সে আসার পর অবশ্যই কিন্তু যদি সে তাকে স্ত্রী রূপে গ্রহণ করে সব থেকে ভালো সিদ্ধি লাভ হবে। কারণ ওই যে বললাম তার তো কাম থেকেই মানে এদের উৎপত্তি। তো যদি সে যোগিনী বলো বা ডাকিনী, যোগিনীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে তুমি যদি তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাও সব থেকে বেটার, কারণ সে খুব সহজে তাহলে রোজ তোমার সাথে করতে পারবে। এবং ডাকিনীর ক্ষেত্রেও তাই, তুমি তাকে ডাকলে, গোলাপের মালা পরালে এবং এইভাবে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে, কিন্তু সেই সাধককে আর সংসার করা যাবে না। কারণ যখনই তার কাছে কোনো নারী আসবে সে তাকে মেরে ফেলবে, একদম মেরে ফেলবে, ঘাড় মোটকে মেরে ফেলবে, পুরো তার ঘাড়ই মটকায়। আর ডাকিনী কিন্তু বেশি অ্যাটাক করে কলিজাতে। আচ্ছা, তার খাবারই হচ্ছে কলিজা। এজন্য অনেক হার্ট অ্যাটাক হঠাৎ করে যে হয়ে যায়, হার্ট অ্যাটাক। এবারে লোক আমাকে বলবে তাহলে হার্ট অ্যাটাক মানে ডাকিনি না। আমি সব ক্ষেত্রে বলছি না, বিশেষ বিশেষ তার কিছুদিন আগে থেকে তার শরীরে রক্তের পরিমাণ কমে যাবে। কিছুদিন বলতে ধরো 2 মাস আগে থেকে তার শরীরে রক্ত হঠাৎ করে কমতে থাকবে, কিন্তু ডাক্তার রিপোর্টে পাবে না, দেখবে হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু শরীরে রক্ত থাকবে না, রোগা হয়ে যাবে, প্রচণ্ড পরিমাণে চুল উঠবে, ঠিক আছে, এবং তার গা থেকে আঁশটে গন্ধ, এমনকি জামা কাপড় সুগন্ধ সার্ফ দিয়ে কেচেও তার জামা কাপড়ে কিছুক্ষণ বাদেই আঁশটে গন্ধ উঠবে। তার 2 মাস পরেই তার হার্ট অ্যাটাক হবে। কলিজাটা পুরো মানে শেষ করে দেয় ডাকিনীটা অনেকটা কর্ণপিশাচিনীর মতো, কিন্তু এটা কর্ণপিশাচিনী নয়, এটা আলাদা ডাকিনী। ওটা তো পিশাচ হয়ে গেল। এটা ডাকিনী, পিশাচিনী পেলে তাকে মুক্ত করা যায়, তান্ত্রিকরা করতে পারে, কিন্তু ডাকিনী যোগিনী খুব ওটা মায়ের রূপ থেকে আঘরিরা পারে, মানে ম্যাক্সিমাম টাইম সংসার থাকে না, কারণ তাদের কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই। আর ধরো এই ডাকিনীদের যেহেতু অনেক রূপ আছে, সেক্ষেত্রে কি সব ডাকিনীর কে আহ্বান করার প্রসেসটাই এটাই? সেম প্রসেস, শুধু নামটা আর মন্ত্রটা পরিবর্তন আলাদা হয়ে যাবে একদম। আচ্ছা, মানে আমি জাস্ট জিজ্ঞেস করি এই ডাকিনীদের মাধ্যমে কি করা যায়, মানে যে সিদ্ধ হচ্ছে সে কি কি করতে পারে? কেন, ডাকিনী সিদ্ধ হলে তোমার সারা বিশ্বব্রহ্মাণ্ড মানে সব তোমার হাতে, মানে কিন্তু ব্যাপারটা একটা জিনিস বোঝো, আমাদের আজকে টাকা পয়সা সমস্ত কিছু দরকার হয় কেন? সংসারের জন্য তো, তাই তো। আজকে যখন ডাকিনী আমার সংসারটাই কেড়ে নিচ্ছে, যে আমাকে আর সংসার করতে হবে না, আমি কারুর সংসারে আবদ্ধ হতে পারবো না, হ্যাঁ, জনকল্যাণের মতো মেন্টালিটি যদি থাকে তাহলে তুমি ডাকিনী সাধনা করো, কর্ণপিশাচিনী করো, যা খুশি করো, কিন্তু শর্ত একটাই, যেই মুহূর্তে ওর আগে তোমার বীর্য স্খলন হবে সেই মুহূর্তে তোমার মৃত্যু অনিবার্য। আচ্ছা, এই ক্ষেত্রে এটা তো ব্যাপার রয়েছে একদম। সবার আগে ডাকিনী বলো কর্ণপিশাচিনী বলো আসবে, এবং এতটা জানি না বলা ঠিক হবে কিনা, সেই সাধকের হাত দিয়ে সে দেখবে, আচ্ছা, যে সে সেক্স করতে সক্ষম কিনা, তার ক্ষুধা মেটাতে সক্ষম কিনা, সে অপরূপা সুন্দরী হয়েই আসবে, কিন্তু তোমার বীর্য ওর আগে স্খলন হবেই, কারণ তার ক্যাপাসিটি অনেক হাই, তো তার আগে তোমার বীর্য স্খলন হবেই। তো যেই মুহূর্তে তোমার বীর্য স্খলন হবে মানে তুমি হেরে গেলে ওর কাছে, সেই মুহূর্তেও তোমার হেল্প করাও বন্ধ করে দেবে, প্রয়োজনে মেরেও ফেলতে পারে।
আচ্ছা, আবার আরেকটা ব্যাপার আছে, যে সাধক ডাকিনী বা কর্ণপিশাচিনী সাধনায় সিদ্ধি লাভ করলো, সে যতক্ষণ না তার শিষ্যকে তাকে ট্রান্সফার করে দিয়ে যাচ্ছে ততক্ষণ তার মৃত্যু জিন্দেগিতে হবে না। সে বিছানায় পড়ে থাকবে কিন্তু তার দেহ থেকে প্রাণ বেরোবে না। কর্ণপিশাচিনী বা ডাকিনী আদেশ দেবে যে হ্যাঁ মানে আমাকে কাউকে দিয়ে যা, তাহলেই। তো এত রিস্ক নেওয়ার দরকার কি? আচ্ছা, মানে ততক্ষণে মারাও যাবে না, এবার মরবে না কিছুতে, তাকে মানে ধ্বংসও তো করা যায় না, যে ধ্বংস করে দিয়ে নিজে মুক্তি ওইভাবে পেয়ে ধ্বংস যাবে, করা যায় ওরকম না। হবে না। ডাকিনী মানে দেখো এক কথায় আমাদের গ্রামাঞ্চলে ডাইনি কথাটা শুনেছো তো, অনেক ডাইনি রক্ত শুষে নেয়, এই করে নেয়। হ্যাঁ। তো ডাইনির সাথে ডাকিনীর অনেকটা মিল আছে। ডাইনিরাও কিন্তু সেম, ডাইনি বিদ্যা যে অর্জন করে নিয়েছে, সে যতক্ষণ না তার এই বিদ্যা তা কাউকে দিয়ে যাচ্ছে তার মৃত্যু হয় না। মৃত্যু হয় না, খুব সাংঘাতিক, মানে কে করবে আমি জানি না, কারা করে। আচ্ছা, একটা বিষয়ে রিসেন্ট মানে খুব শোনা যায় যে এই এই যে মানে আমি জানি না তুমি এই উত্তরটা দেবে কিনা, এই যে মানুষ কমেন্ট করে সেই দিক দিয়ে আমার মাথায় এলো যে এতই কিছু যদি হতো তাহলে আমাদের মন্ত্রীদের ওপর করে দেখান। ওকে, তো এইটা কি সম্ভব? কিন্তু কথা হচ্ছে মন্ত্রী তো আমার হ্যাঁ কিছু কিছু মন্ত্রীর জন্য হয়তো আমরা হ্যারাস হচ্ছি, ঠিক আছে, অনেকেই বলে হ্যাঁ একে মেরে ফেলুন ওকে মেরে ফেলুন। প্রথম কথা তার ডিএনএ থাকতে হবে এমন কিছু দ্রব্য চাই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে তার যদি কোনো মন্ত্রী, সে যখন যেমন বুলেট প্রুফ গাড়ি নিয়ে চলছে, সে শরীরটাকেও 1000% গ্যারেন্টি বন্ধনে রেখেছে। সে এতটাও বোকা নয় যে বন্ধন মুক্ত আছে। বিশেষ করে আমাদের বেঙ্গলে প্রত্যেকেই কিছু না কিছু বগলা কবচ তো নিয়ে রেখেছে বন্ধন, সব মন্ত্রী প্রায় যারা মানে বা মানে না বাদ দাও, কিন্তু কিছু না কিছু বন্ধন তাদের আছে। এবং আরও একটা জিনিস, আমাদেরকে প্রেডিকশন করে ছক দেখতে হবে যে তার কি আদৌ এইভাবে মৃত্যু আছে। কারণ কোনো তান্ত্রিক অঘরী যাই বলো না কেন শ্রী বিষ্ণুর উপরে যেতে পারে না। শ্রী বিষ্ণু তো আমাদের নির্ধারণ করেই পাঠাচ্ছে জন্ম মৃত্যু বিয়ে। তো আমরা কি করতে পারি? কাউকে মেরে দিতে পারি না, বা উচিত না আমি বলবো। তাকে তুমি শিক্ষা দাও, অন্য রকমভাবে শিক্ষা দাও। পার্সোনালি কাউকে মেলা বা তুমি মারলেও মরে যাবে এই ভাবনাটা একদম ভুল। সে কেন মরে? তার মৃত্যু নির্ধারিত হয়ে আছে। বহু মানুষ তো প্যারালাইসিস অবস্থায় বিছানায় পড়ে থাকে, তাদের পরিবার চায় যে এবার সে চলে যাক, কিন্তু সে কি যায়? আচ্ছা, রাজনীতি নিয়েই যখন কথা উঠলো এই কথাটা বলি যে এমন কোনো এন্টিটি আছে যেটা কোনো রাজনৈতিক ব্যক্তির কাছে থাকলে সে ভালো ফল করবে? হ্যাঁ, এখানে আমাদেরকে একটু জিনের দিকে চলে যেতে হবে। একটা জিন আছে, তার নাম হচ্ছে হামজাদা। আচ্ছা, এবার শুধু এটা রাজনৈতিক বা পলিটিক্যালের জন্য নয়, এটা ধরো 10 জনের মধ্যে একজন হয়ে ওঠার গল্প। 10 জন দাঁড়িয়ে আছে এখানে। আজকে যদি এখানে দেব থাকে, লোক কি আমাকে পাত্তা দেবে? তোমাকে পাত্তা দেবে? দেবকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে যাবে। কিন্তু ওই দেবের মাঝখানে থেকেও আমি নিজে পপুলারিটি নিয়ে বেরিয়ে যেতে পারি যদি আমি হামজাদকে সিদ্ধ করে রাখি। মানে 10 জনের মধ্যে তোমাকে একজন হয়ে ওঠাবে। হামজাদা সিদ্ধ করার নিয়ম হচ্ছে এটা পুরো কবরস্থান তার দখলে, মানে সে কবরস্থানের মালিক। আচ্ছা, পুরো কবরস্থান থাকে হামজাদের দখলে। তো এই কথা কিন্তু ডাকিনী বলো বা যোগিনী বলো, সিদ্ধদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো কিছু। কিন্তু হামজাদা পার্টিকুলারলি পলিটিক্যাল ব্যাপারটাতেই আমি বলছি। আফগানিস্তানে এরম একজন আছেন, নাম বলবো না আমি, তিনি হামজাদ সিদ্ধ। এটা আমি কোথা থেকে জানলাম বা আফগানিস্তানের খবর না, আমি দিল্লি গেছি বা বৃন্দাবনও গেছি আমি। তো আমি এর কিছুদিন আগে 6টা জ্যোতির্লিঙ্গ দর্শন করে এসেছি। অনেকেই আমার ফেসবুকে জানে, একসাথে 6টা জ্যোতির্লিঙ্গ 20 দিনের মধ্যে আমরা দর্শন করে ফিরেছি। সেখানে বহুজনের সাথে আলাপ পরিচয় হয় এবং সেখানেই আমার ওই বাবার সম্পর্কে পরিচয় হয় এবং আমি বাবার সাথে ফোনে বার্তালাপও করি। আমি বাবাই বলছি, তিনি আসলে পীর মোহাম্মদ বলতে পারো, যাই বলো। তো তিনি আমাকে যেটা বলেছেন যে হামজাদা সিদ্ধর উপায়, কবরস্থানে গিয়ে একটা শুক্রবার করে কবরস্থানে গিয়ে আতর মেখে গিয়ে তোমাকে একটা সর্ষের তেলের মানে দীপক জ্বালতে হবে এবং হামজাদের মন্ত্র আছে, একটা কবরের মধ্যে রেখে, এবং সেই কবরটা হতে হবে কোনো কুমারী মেয়ের, ঠিক আছে, কোনো কুমারী মেয়ের কবর হতে হবে, সেখানে রেখে তোমাকে জপ করতে হবে এবং এই জপ চলাকালীন পুরো কবরস্থানের যত এন্টিটি আছে তোমাকে ডিস্টার্ব করবে।
আচ্ছা, মারাত্মক রকম যত এন্টিটি আছে। এবং কবরে ঢোকার পারমিশনও নিয়ে নিতে হবে, অবশ্যই তার যে গুরু তার আশীর্বাদ নিয়ে নিতে হবে যে আমি এই সাধনা করতে যাচ্ছি, গুরু ছাড়া হবেই না। প্রচুর ডিস্টারবেন্স আসবে, এমনকি তুমি প্রচুর এন্টিটি দেখতে পাবে, প্রচুর বাদুড় এসে তোমাকে ঘিরে ধরবে, সব কিন্তু ছলনা, মানে সবই কিন্তু অদৃশ্য, কিন্তু তুমি দেখতে পাবে। প্রচুর বাদুড় তোমাকে ঘিরে ধরতে পারে, চিলে ঠোকরে দিতে পারে, না যা যা বাধা হয়, রক্তের গন্ধ পাবে, মারাত্মক রক্তের মানে বমি চলে আসবে, কিন্তু যে মুহূর্তে তুমি ওয়াক করবে সেই মুহূর্তেই তোমার শেষ সব এগুলো আসবে। 45 দিনের দিন লাস্ট দিন এক বিশাল আকার লম্বা কুশ্রী, মানে জঘন্য দেখতে, খুবই বাজে দেখতে, এবং তার গা থেকে রক্তের গন্ধ বেরোবে। সে এসে তোমাকে দেখা দেবে, মাথায় হাত রাখবে, সে দেখা দিয়ে বলবে কি চাস বল। তখন তুমি বলবে তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তার বদলে তুমি যা চাও তাই। এবার তার বদলে সে রোজ তোমার মাংস চাইতে পারে, কখনো মোরগ চাইতে পারে, কখনো হাতি মোষ যা খুশি চাইতে পারে, হাতি মোষ যা খুশি চাইতে পারে। তো তোমাকে কিন্তু এনে এনে দিতে হবে। তাহলে এগুলো যে আনবে তাকে সবার সাথে নিশ্চয়ই থাকা যাবে না, মানে একটা পাড়ায় থাকা যাবে না। তুমি হঠাৎ করে একটা হাতি ঢুকিয়ে আনছো এবং তাকে দিচ্ছ, এবং পাড়ার লোক দেখলো হাতিটা এলো, পরের দিন হাতিটা নেই, পুরো হাতি নেই, একটা ঘোড়ার মাংস চাইতে পারে, মোষের মাংস চাইতে পারে, হামজাদা। কিন্তু তুমি যদি তাকে মানে মানে সিদ্ধি লাভ করো হামজাদার উপর, এবং তুমি তাকে, এটা সারা জীবনের গল্প, কিন্তু তোমাকে যা চাইবে তাই দিতে হবে, তাহলে ও তোমার কানে কানে এসে বলবে, এটা তো একটা গেল, তোমাকে এতটাই অ্যাট্রাকটিভ করে তুলবে, এবং তোমার চোখের দিকে তাকালে যে কেউ মোহিত হয়ে যাবে, আচ্ছা, কারণ তোমার পেছনে সে আছে, অদৃশ্যভাবে সে থাকবে। তো এটা কিন্তু আমাদের ডাকিনী বলো বা যোগিনী বলো, যোগিনী সিদ্ধি লাভ করলেও তার মধ্যে আলাদাই অরা আসে, তাকে দেখলেই তুমি মানে মোহিত হয়ে যাবে। কিন্তু সে এসে এখানে বসে পডকাস্ট করবে না, সে লোকালয়ে থাকবেই না, ওটাই হলো। এই যা জিনিসপত্র বলছে লোকালয়ে থাকার মতো, মানে থাকলে কেস খেয়ে যাবে, একদম কেস খাবে পুরো। আজকাল তো ফ্ল্যাট বাড়ি বেশি, হ্যাঁ, তোমাকে থাকতেই দেবে না। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।